21 জুলাই সোমবার হতে পারত আর 10টা দিনের মতোই। স্কুল ব্যাগ কাঁধে করে ক্লাসে যাওয়া, ক্লান্ত পায়ে ঘরে ফেরা, মায়ের কোলে মাথা রাখা। কিন্তু সেই দিনটা হয়ে উঠল ভয়াবহ বিভীষিকা। স্কুল ছুটির পর ঘরে ফেরা হলো না আর। কেউ জানত না এই ছুটি চিরস্থায়ী। এ যাত্রা শুধুই যাওয়ার, ফেরার নয়। কিছু সময় আগেও যারা ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিভোর ছিল, আজ তারা নিশ্চুপ কবরে। যে বাবা মা সন্তানের শরীরে একটুখানি আঁচড়ও লাগতে দিতেন না, সেই বাবা মা তাদের কলেজার টুকরা সন্তানকে নিজ হাতে কবরে শোয়ালেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। আগুনে পুড়ে পৃথিবীর মায়া ত্যাগ করা ছোট্ট ফুলগুলোর মরদেহ দেওয়া হয় নিজ নিজ জেলায়। টাঙ্গাইলের 2 শিক্ষার্থীর দাফন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 8 বছর বয়সী মেহনাজ আক্তার হুমায়রা ছিল 3য় শ্রেণীর ছাত্রী। তার বাবা মাইলস্টোন স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন। জানাজা শেষে তাকে দাফন করা হয় টাঙ্গাইলের সখীপুরের হতেয়া কেরানীপাড়ার পারিবারিক কবরস্থানে। আরেক শিক্ষার্থী 14 বছরের তানভীর আহমেদ 8ম শ্রেণীতে পড়ত। সে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের বাসিন্দা। আন্দিরপাড় মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় এই কিশোরকে। 13 বছর বয়সী আবদুল্লাহ সামিম ছিল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসিন্দা ও মাইলস্টোন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। দুর্ঘটনার পর বার্ন ইউনিটে নেওয়া হলে রাতে মারা যায় সামিম। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন পুরে ছাই হয়ে গেল যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপে। শরীয়তপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গাজীপুরের ছোট্ট সাইমা আক্তার 3য় শ্রেণীর ছাত্রী। গাজীপুর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। দুর্ঘটনার পর নিখোঁজ থাকায় দিনভর চলে খোঁজাখুঁজি। পরে সিএমএইচ হাসপাতালে পাওয়া যায় তার নিথর দেহ। গভীর রাতে মরদেহ গাজীপুরের বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চির ঘুমে শায়িত হয় ছোট্ট এই ফুল। রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তার আনিশার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। মাইলস্টোনের বাংলা ভার্সনের 3য় শ্রেণীর মেধাবী এই ছাত্রীর সেই স্বপ্ন মাত্র 9 বছর বয়সেই থেমে গেল। বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের বাড়িতে নিহত ফাতেমা আক্তার আনিশার মরদেহবাহী ফ্রিজিং ভ্যানটি পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। গ্রামের বাড়িতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু এলাকার কেউই মেনে নিতে পারছেন না। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 7ম শ্রেণীর ছাত্র শায়ান ইউসুফের মরদেহ দুপুরে লক্ষ্মীপুরের বকিশপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে পৌঁছায়। বিকেল 3টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত শায়ান ইউসুফের মৃত্যুতে শোকাচ্ছন্ন তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুর। শায়ানের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন তার দাদি কামরুন নাহার, মা শাম্মী ও অন্যান্য স্বজনরা। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।